দীর্ঘ ১৭ বছর পরে আজ রংপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসভা। সকাল থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। আয়োজকরা বলছেন, জনগণকে ফ্যাসিবাদের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়াই এই জনসভার মূল লক্ষ্য। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। জনসভায় জামায়াত নেতারা দেশের মানুষকে নতুন রাজনৈতিক বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। বিকেল ৩টায় রংপুর জেলা স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এই বার্তা ওনারা আশা করি দেবেন ইনশাল্লাহ, এবং এই বার্তা নিয়ে আমাদের এই রংপুরের মানুষ উজ্জীবিত হবে। যারা এখানে এসে নেতাকর্মীদের দায়িত্বশীলদের কথা শুনবে এবং মাঠ পর্যায়ে এটা ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, ইম্প্যাক্টটা আশা করছি সুদূর প্রসারী ভূমিকা পালন করবে। রংপুরে জামায়াতের সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাবেন। জুমার নামাজের পর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন পর্যন্ত কি পরিমাণ নেতাকর্মীরা জড়ো হয়েছেন, কি বলছেন তারা? অদিতি, জুমার নামাজের আগেই কিন্তু রংপুরের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে ইতিমধ্যেই বিপুল পরিমাণ নেতাকর্মী এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। এখন জুমার নামাজ শুরু হবে। যারা নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা সকলেই এই মাঠের মধ্যেই, রংপুর জেলা স্কুল মাঠ, সেখানে জুমার নামাজ পড়বার প্রস্তুতি নিচ্ছেন। পাশেই কিন্তু খুতবা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জামায়াতের নেতৃবৃন্দ নামাজ পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করছেন যে দীর্ঘ ১৭ বছর পর এই রংপুরের আজকে এই এত বড় জনসভা, তারা প্রত্যাশা করছেন জামায়াতের নেতৃবৃন্দ জাতীয় ইস্যুতে যেমন কথা বলবেন, পাশাপাশি রংপুরের স্থানীয় বেশ কিছু দাবি দাওয়া রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি একটু বলি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটির কথা তারা বলছেন যেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখ থেকে এই তিস্তা মহাপরিকল্পনার বিষয়গুলো যেন জোরালোভাবে উচ্চারিত হয়। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি এই রংপুরেরই সন্তান, তিনি এই রংপুর অঞ্চল থেকে নির্বাচন করবার কথা রয়েছে। তিনি আজকে প্রধান বক্তা হিসেবে এখানে বক্তব্য রাখবেন। সেটি ঘিরেও কিন্তু এই অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তারা দীর্ঘদিন পরে আসলে তাদের এই এলাকার নেতা এটিএম আজহারুল ইসলামকে প্রকাশ্যে কোনো সমাবেশে পাবেন। নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে আজকের এই সমাবেশ থেকে রংপুর অঞ্চলে একটি জামায়াতের নেতাকর্মীদের জন্য ভিন্ন মাত্রা যোগ হবে। তারা আসলে নতুন উদ্যমে তাদের যে সাংগঠনিক কাজ সেগুলো তারা করতে পারবেন। আমরা এখানে যারা আছেন তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এই সমাবেশ থেকে কি প্রত্যাশা, ছোট্ট করে যদি একটু বলেন। আমরা চাচ্ছি যে গোটা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এতটুকুই আমাদের চাওয়া, অন্য কিছু নাই। ইসলামী রাষ্ট্রের কথা তারা বলছেন। বেলা ৩টার সময় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন। পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও থাকবেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের ২ আমির, তারাও এখানে আসবেন, তারা বক্তব্য রাখবেন। কি বার্তা দেন নেতাকর্মীরা বা এই রংপুর অঞ্চলের মানুষের জন্যই বা তারা কি বলেন, সেসব হয়তো আমরা সমাবেশ শুরু হবার পরে কোনো বুলেটিনে যুক্ত হয়ে জানাতে পারবো। সাকিব, নিশ্চয়ই আমরা আপনার সাথে তখনও যুক্ত হব। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেবার জন্য। রংপুরে জামায়াতের সমাবেশের সবশেষ খবর নিয়ে সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন এতক্ষণ।